ওহন এমনি মাহফিলও কান্দে গেলে তো হুজুরে চুরির ওয়াজ করতে আছে। তখন তার খুব ভয় লাগছে, জীবনে 250 ছাগল চুরি করছি, হে চুরের বিলে এই অবস্থা হয়ে পড়ে, এটা মনে হয়েছে পরে তার কান্দাইয়া পড়ছে। তে চিন্তা করতেছে একটা ছাগলের লেগে যদি 1 বছর কইরা জেল দেয় তো এটা 250 বছর, তো আমার সাইজ করে লাগবে, হ্যাঁ তো শেষ তো। তে খুব কানতে আছে। তো ওই যে ওয়াজের ভিতরে তো অক্করে ফানি ফানি হয়ে গেছে গা, মনে হয় যেন তো অক্করে আল্লাহ রুলি হয়ে গেছে গা। তার কান্দা দেখে কত মেশে কাঁদছে। মা ফিলতে বাড়ি সেরাতে কইতে আছে, হুজুররা কত কথাই কইব, সব কথা হুন্ডা ফারা যেত না, বিড়ি গেল অহন্তে বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দমার লোকে উঠতে আছে, ইটার বাট্টার দমার মতো ওয়াজ হাঁপবেন। এরতে বেশি আমরা এগুলো ওয়াজ যায় না, ঠিক কিনা কন? ওয়াজ প্যান্ডেলেরতে বাড়িয়ে ওয়াজ বাইর যায় না। এটা হলো আমাদের মূল সমস্যা, এটা হলো আমাদের আসল সমস্যা। এখনতে কানছে আর জীবনে চুরি করতো না, ওয়াদা করছে, তোবা করছে। তে যখন বাহ্যিত লইছে তার বাড়ি ফুট বাড়া, মাকসুদুর রহমান হুজুররা বাড়ির গাড়া দিয়ে দেয় একটা ছাগল ঘুরে রাইতের বাজে 12টা। তার তো ছাগলের লেগে তো তার আগের থেকে মায়া, তে চিন্তা করলো হিয়ালে যদি ছাগলটা খাইলা তো এরতে বালা না, গামছা ফেলতে আমি বাইত লইয়ে জিজ্ঞাই, শিয়ালে খাওয়ানোর চাই তো আমি নিজ্ঞাউন বালা। তে মাফলার দিয়া ফেসাইয়া ছাগল লইয়া বাইতে গেছে গিয়া, লগের ফলাফেন টোলাফেন ডাক দিয়া এটারে জব করে রান্না বান্না করতে করতে ফজরের আজান দিছে। যখন তারে বাইরে খাসির গুস্ত দিছে সকলে মিললে খাইব, তে গুস্তের ফেলছে আবার কান্দা দিছে বড়বড়াইয়া। তো লগের ফলাফেনে কয়, তুই খাওয়ানোর আগে কানবি না হইলে পরে কানবি, মাইতে কান্দা শুরু করছো কিন্তু তুই খানা হয় খান্দার ভিতরে। কয় বাইরে নাগাইশের হুজুরে যে ওয়াজ করে গেল এটা তো মনে পড়তাছে, ভিতরটা লাড়া পড়ে গেছে গা, একটা রাইতো তো ওয়াজটা লাস্টিং করলো না, এই জন্য খুব ডর লাগতে আছে, লেগা কানতে আছে। দাদা তুই সকলের খানাটা মাইট দিয়ে দিস। তখন সবাই তাকে বুদ্ধি দিছে, একটা কাম কর, যাওয়ানের দইয়ে গেছে গা, চুরি যখন কইরে এলে সব গোনা তো যাওয়ানো রইছে, ল দেখি গোনাডারে কুদুর কমান যায়নি। কই গোনা কমায় কেমনে? কয় গোনাডারে ল কয়েকজনের ভিতরে ভাগ কইরা লাই, আমরা মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ালা। ফজরের পরেতে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব গিয়া কইছে, হুজুর আমরা করো খাসির গুস্ত দিয়ে দুবলা ভাত খাইবেন। হুজুরে কবে ধরে গরু খাই, খাসি তো খাই না, চলো যাই। আইয়া খাইতে বইছে, হুজুরের সিনার গুস্ত, রানের গুস্ত, হুজুরেও ফ্যাট ভরে ভরে খাইয়া সারছে। খাইয়া টাইয়া সাইরা আল্লাহ তোমরা জান্নাত নসিব করুক, দোয়া টোয়া কইরা বাদ দিয়ে রানা দিছে। হুজুর কথা তো একটা হইছে। কয় কি তা? কয় চুরির খাসি। অসিবর্ধন, আমি একটা জমা মসজিদের ইমাম না, আমি এই কথাটা যদি হন তারা হুনে আমার ফিসার কেউ নামাজ পড়বো? কয় হুজুর হুননের কোনো সম্ভাবনা নেই, আপনি কইতেন না চাকরির ডরে, আমরা কইতাম না চুরির ডরে। টেনশন করেন না, কেউ শুনতো না। হুজুরে কয় তোমরা যে কি কারবার করছো টের পাইবা কিয়ামতের ময়দানে উঠলে। তো আসল সুরটা কই কি তৈব হুজুর? কই কি তৈব বুঝো না? যার খাসিতে তোমার সামনে আইয়া বিচার দিবা, আল্লাহ এইতে আমার খাসি চুরি করছে, তো আল্লাহ জিজ্ঞেস প্রমাণ কি? তো এমন সময় একটা খাসি আইয়া জবান খুইলা যাবে, খাসিটাই বলবে যে আল্লাহ এবার আমার চুরি করছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার আমল নামায় যা সে করেছে তার হাতের তালুতে, সব দেখবে। বলবে যে তুমিও, যার খাসিতেও দাঁড়াইব, যেই খাসি চুরি করছে এই খাসিও এই বে বাদ দিয়া কইব যে তে আমারে চুরি করছে, সাক্ষী দিব। কই হুজুর তাহলে তো আর কোনো চিন্তা নাই, খাসিটা উঠবো নি? কহ খাসি থাকবো, তে থাকবো নি, যার খাসি তে থাকবো নি। কহ ও তো আর টেনশন কি? তার কাম নেও, তোমার খাসি তুমি লইয়া যাও, শেষ। আর কি দাঁড়ি চুরির আর কি আছে, ঝামেলার কি আছে, টেনশন। মেহরবানি, কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন, মাগরিবের পরবর্তী মুবারক সময়ে আপনারা প্যান্ডেল পরিপূর্ণ করে দিয়েছেন। সমস্যা নাই, যেহেতু প্রচণ্ড শীত নাই, শীতের প্রকোপ নাই, ইচ্ছে করলে প্যান্ডেলের বাইরেও আমরা বসতে পারবো। সামনের যে পর্দাটা এটা খুলে দেওয়া লাগবে, সামনের যে পর্দার অংশটা এটা একটু খুলে দিতে হবে। ইতিমধ্যে
আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বুড়িচং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা। ইতিমধ্যে যিনি গ্রাম থেকে গ্রামান্তর, পাড়া মহল্লা অজপাড়া গায়ে যিনি চষে বেরিয়েছেন, আমার প্রিয় ভাই জনাব হজরত মৌলানা ডক্টর মোবারক হোসাইন সাহেব, এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত, বুড়িচং ব্রাহ্মণপাড়া। বন্ধুগণ, যেহেতু সামনে আসার নামাজ, আমাদের জন্য একটা রেস্ট্রিকশান আছে। আমরা ইচ্ছে করলেই খুব লম্বা সময় আলোচনা করতে পারবো, বিষয়টা এমন না যে ওয়াজ যখন ভালো হইতে আছে আর একটু সময় বাড়াই দাও, এই সুযোগ আর নাই। ভালো হোক আর খারাপ হোক, কম সময়ের ভিতরেই নির্দিষ্ট সময়ে শেষ করা লাগবে। সুবিধা দুই দিকেই আছে, বাড়ানো যেমন যাবে না, আবার কমানোও যাবে না, এটা একটা সুবিধা আছে। অনেক জায়গায় তো ওয়াজ খারাপ হইলে, কালকে এক মাহফিলে গেছিলাম টাঙ্গাই, ওনারে স্লিপ দিছে, কেন স্লিপটারে যে একটা মর্সা দিছিল, আবার সহ ডরাই লইছি আমি যে এই মর্সা আমারই দিলে আমি নাই, কাগজ দেখা কিছু কইতে পারছে না আর কি। তো এখানে আর এই সুযোগ নাই, যেহেতু কম সময়, আমরা এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যাই। কোরআনে ঢুকার আগে আমরা মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। আবারও সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 পারায় শেষ সূরা, যে সূরা প্রলম্বিত হয়েছে 22 পারা পর্যন্ত, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও ডেকেছেন নবীকে, ইনক্লুড করা হয়েছে, তার আওতায় নিয়ে আসা হয়েছে নবীর সকল উম্মতকে। বলেন সুবহানাল্লাহ। যদিও ডেকেছেন নবীকে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, তার মানে শুধু নবী না, নবী, নবীর উম্মত, বর্তমান ভবিষ্যৎ যারা আছেন সামনে, সবাইকে যেন ডেকে বলছেন। যেমন আজকে এখন মনে হয় যেন বলতেছেন, এই মাগরিবের পরে শীতলায় আজম খান মাঠে যারা আছো শোনো, মনে হয় যেন আমাদেরকে ডাকতেছেন। আজকে যদি কোরআন নাজিল হতো, তাহলে আমাদেরকেই যেন মাগরিবের পরে ডেকে বলতেন, ইয়া আইয়ুহান নাস, এই শীতলার মানুষেরা। কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ কোন সবাই বলছেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা বইছে তারা না কইলেও সারবে, তারা তো বালিশ ফানা হুতনের লেগে, তারা যে বইয়া রয়েছে পড়ে গেছে কেন হতাতে ডেয়ে বেশি। আমি যে কত মাহফিল মঞ্চের তারা কথা কয় না কি রে, তারারে নামাইয়া নিচের থেকে অন্য তুলছি, তারা ধরে এই খবর নাই। আওয়াজ দেয়া কইয়ান বইতেন চাইলে বলেন সুবহানাল্লাহ। শীতলার তারার এই আওয়াজ কন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পর্দা খুলে দেওয়া হয়েছে সামনে যেন বসতে পারে, দাঁড়াই থাকার জন্য না।
ভলান্টিয়ার যারা আছেন একটা ছেলেকেও দাঁড়াইতে দেবেন না, সবাইকে বসিয়ে দেন। সামনে একবারে ফাঁকা থাকবে, আমি যেন একবার ওই রাস্তা দিয়ে কে আটটা যাই এটাও যেন দেখি। সবাইকে বসাই দেন, সবাই পড়ে না আমিন। লাইটটা বন্ধ করে দেন, ফ্ল্যাশটা। মোবাইলগুলো দয়া করে যারা মোবাইল ধরে রেখেছেন, আপনি না হচ্ছে রেকর্ড না হচ্ছে শোনা, দুইটার একটাও হচ্ছে না আপনার, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? হাজার হাজার ওয়াজ দেখতে দেখতে একদিন দেখবেন আপনি মরে গেছেন, ওয়াজ কয়েকটা বাহির হইছে। হ্যাঁ নামান, কথা শুনে না, কি কথা বুঝো না তুমি? একটু সময় দাও, আমার সময় খুব কম। পড়েন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, ও নবী। আর এখন যেন তিনি বলছেন ও শীতলের মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা, ডরাইবা শুধুমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এই কথা বললো কেন? আম্মার কথা যে বললো না, আব্বার কথা বললো না, পীর সাহেবের কথা বললো না, উস্তাদের কথা বললো না, কারো কথা, নেতার কথা বললো না, বললো শুধু আল্লাহর কথা। কারণটা কি? কারণ শুনেন, আপনি যদি 2 মাইল দূরে বাড়ি থেকে চলে যান, আপনার আব্বা আপনার আম্মা বাড়িতে, আপনি চলে গেছেন 2 মাইল দূরে, দুধু প্রান্তর, কোনো বাড়ি নাই, ঘর নাই, খোলা একটা ময়দানে আপনি চলে গেছেন। চতুর্দিকে 2 মাইল পরে ব্যক্তি আছে। ওই 2 মাইল দূরে গিয়ে আপনি যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া বিড়ি খান, তাইলে আপনার আব্বা দেখবে না, আম্মা দেখবে না, আপনার পীর সাহেব দেখবে না, আপনার উস্তাদ দেখবে না। ওই 2 মাইল দূরে একেবারে দুধু প্রান্তরে বাড়ি নাই, ঘর নাই, জন নাই, বসতি নাই, কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? তাইলে খালি জায়গায় গিয়া আপনার অন্যায় করতে মন চাইলে আম্মায় যখন দেখে না, এই ফাঁকে একটা বিড়ি টান দিয়া লাগে। আম্মা এনা কইছে বিড়ি খাওয়ান যেত না, আব্বারে দেখলে ভয় আছে, হুজুরে যদি দেখালায় যে বিড়ি খাইতে আছি সমস্যা। তো 2 মাইল দূরে গিয়ে আপনি বিড়ি টেনে আইছেন, কেউ তো বুঝনেরও কোনো উপায় নাই। কিন্তু এই জন্য আল্লাহ কয় না, আব্বা আম্মারে ফাঁকি দেওয়া যায়। কি আল্লাহ দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? আব্বাকে ফাঁকি দেওয়া যায়, আম্মাকে ফাঁকি দেওয়া যায়, উস্তাদকে ফাঁকি দেওয়া যায়, পীর সাহেবকে ফাঁকি দেওয়া যায়, নেতাকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ দেখেন না। ঠিক কিনা? এই জন্য বলছেন ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহ। তাইলে কি হবে? এটা আবার অন্য আয়াতের ভিতরে বলছে, আল্লাহরে ভয় পাইলে কি হয়, এটা আবার অন্য জায়গায় বলছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি হবে তার। আমরা বলি কার? কয় অন্তরে আল্লাহর ভয় বেশি যা। সুবহানাল্লাহ বলবেন না? ওইদিকে কয় আত্তাকিল্লাহ, ডরাইবা আল্লাহ, আর এখানে কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে তো ভুইয়ার কথা বলে নাই। যারা ভুইয়া বংশের মানুষ, তোমাদের মর্যাদা বেশি হবে। যে পীর সাহেব, তার মর্যাদা বেশি হবে, ইমাম সাহেবের মর্যাদা বেশি হবে বলেন নাই? কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে দোকানদার, কে কাস্টমার, কারো কথা বলেন নাই? পীর সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, কারো মর্যাদা বেশি না, মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। এখন ভয় কারে কয় আসুন আবার শুনি। এতক্ষণ বুঝলাম আল্লাহ 1 নম্বরে বলছেন ভয় পেতে হবে কাকে, 2 নম্বরে বলছেন ভয় পাইলে লস না লাভ, মর্যাদা বেশি তা। এখন ভয় কারে কয়?
এটা আবার আরেক জায়গায় সুন্দর করে বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, তুমি মাগরিবের পরে মাহফিলে এসেছো, তোমার প্রতিবেশী তোমারে দেখে, ছেলে তার বাবাকে দেখে, বাবা তার ছেলেকে দেখে, কিন্তু তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত কইরো, আনতা আবুদাল্লাহ, এমন ভাবে আল্লাহকে ডাইকো, আল্লাহর ইবাদত কইরো, আল্লাহকে মান্য, কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতেছো। সুবহানাল্লাহ কয় না? কেন এই কথা বললাম? কেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে হবে? কারণটা কি? তুমি যদি মার্ডার করো আর যিনি জজ তিনি যদি সামনে থাকেন, তুমি যদি জানো তার আদালতে তোমার বিচার হবে, তাইলে জজরে দেখাইয়া দেখাইয়া তুমি মার্ডার করবা না, তুমি দাঁত কিরমিরাইবা আর তারে কইবা খালি জজ সাহেব দেখা ফাললাম না রে, জজ সাহেবের সামনে আছে দেখা ফাললাম না রে, না হইলে তোরে যেই সেব ফাইসলাম সাইজ করে লাইলে বলে একটা কূপ দিয়ে দেখলি। কারণ জজ সাহেব বিচার করবো, এবার সাক্ষীরা ধরে যদি দেখালা লেগে জজ সাহেবের সামনে কিরমি রেছেন, তারে কুবাইছেন না, কারণ জজ সাহেব নিজেই সাক্ষী। তাইলে দুনিয়ার জজ সাহেবকে আপনি এত ডরাইলেন, জজ সাহেবকে দেখাইয়া আপনি মার্ডার করেন নাই, চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, জজ সাহেব না থাকলে আপনি তো এইটাই করেন। তাইলে দুনিয়ার জজ, দুনিয়ার যে বিচারক, ওই বিচারকের যিনি বিচারক, সুবহানাল্লাহ কয়লা, যিনি আহকামুল হাকিমিন, তিনি হইলেন আমার আল্লাহ। কি মজা করে নবীজি বুঝাই দিছে, উম্মত রে, উম্মত তোরা জাহান্নামে গেলে আমার দখল যায় মানবে না, তোরার একটা ফর্মুলা দেই, যায় করস এমন ভাবে করবি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু এমনভাবে তুমি কইরো কাআন্নাকা তারাহু, যেন তিনি তোমারে দেখতেছে। দুনিয়ার বিচারক দেখাই আপনি মার্ডার করেন না, দুনিয়ার সর্দার দেখাই আপনি মার্ডার করেন না, পুলিশ দেখলে আপনি দৌড় দিয়া যান, ফিটাফিটি লাগবে সকলে সমসম, এমন টাইমে একেবারে গাড়িটা দিলে উড়াল দিয়া দৌড় লাগতো করে বরাবর ফুটে গেছে গা, এর ভিতরে কয় আইয়ে রে, কয় কাড়াইয়ে পুলিশ উঠা হালাই দিছে দৌড়। দুনিয়ার পুলিশে তুমি এত ডরাইলা, পুলিশের কথা শুই না দিলা দৌড়, অথচ যে আল্লাহ তুমি যা করো আধারে করো আর আলোতে করো, পানির নিচে করো আর শুকনায় করো, অন্ধকারে করো আর আলোতে করো, দিনের বেলায় করো আর রাতের বেলায় করো, সব জায়গায় যিনি দেখেন, যার চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? ফাইন লাম তাকুন তারাহু, তুমি চিন্তা করতেছ তোমার আল্লাহ তো দেখ, তুমি দেখো না আল্লাহকে, এতক্ষণ তো তুমি চিন্তা করছো তোমার আল্লাহ তোমারে দেখতে আছে, এই জন্য ডরাইয়া ডরাইয়া তুমি যা করো আল্লাহরে ডরাইয়া ডরাইয়া করো। তুমি এইরকম পারো না যে আমি তো আল্লাহরে দেখি না, এবার তুমি বিশ্বাস রাখো উল্টা, ফাইন্নাহু ইয়ারাক, তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? হয় তুমি আল্লাহরে দেখবা, নাইলে আল্লাহ তোমারে দেয়, এর বাইরে তো কোনো লাইন নাই, এর বাইরে কোনো লাইন নাই। তুমি আল্লাহরে দেখো আর না দেখো, আল্লাহ যে তোমারে দেখে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এখন যা করেন বুঝ কইরা কইরেন। আমরা সমস্যা কি জানেন?
আমরা বাংলাদেশের আমি তো ৩৬ বছর মাহফিল করে নিয়েছি, আমি মুশতাক ফয়েজি। আপনারা ফাত্র একটা বাইক মাহফিল আইতাম, আলগা একটা বাইক, কার বাড়ি জানি কইতো, ওই দহিনপাড়া আলগাত একটা বাড়িতে, হ্যাঁ কি জানি কি কার বাড়ি, তারা একটা কই মাছ খাওয়াইছিল ওই জমানায়, একটা কই মাছের দাম ৮০০ টাকা, এর দূর মনে আছে। ৩৬ বছর তো আমি মুশতাক ফয়েজি মাহফিল কইরা লাইছি, তো কই বদলায় না দি মানুষ কি চয় না দি, আমি তো ওয়াজ করতে আসি যেই সেই হেই এদো কারবার কি কারণ আছে, এটা আমি কারণ খুঁজা বার করছি। মাহফিলও বইলে আমরা যেরকম থাকি মাহফিলতে বাইরে আর এইরকম থাকি না। মাহফিলও বইয়া হুজুরের লগে কান দে রে, কথা তো ঠিক রে, হ্যাঁ কান্দাইয়া পড়ে, আব্বার কথা মনে পড়ে, আম্মার কথা মনে পড়ে, ওখানে এমনি মাহফিলও কান্দে গেলে। তো হুজুরে চুরির ওয়াজ করতে আছে, তখন তার খুব ভয় লাগছে, জীবনে ২৫০ ছাগল চুরি করছি, হে চুরের বিলে এই অবস্থা হয়ে পড়ে, এটা মনে হয়েছে পরে তার কান্দাইয়া পড়ছে। তে চিন্তা করতেছে একটা ছাগলের লেগে যদি ১ বছর করে জেল দেয় তো ২৫০ বছর, তো আমার সাইজ করে লাগবে, হ্যাঁ তো শেষ তো। তে খুব কানতে আছে, তো ওই যে ওয়াজের ভিতরে তো তেকরে ফানি ফানি হয়ে গেছে গা, মনে হয় যেন তেকরে আল্লাহ রুলি হয়ে গেছে গা, তার কান্দা দেখে কত মেশে কাঁদছে। মাহফিলতে বাড়ি সেরাতে কইতে আছে, হুজুররা কত কথায় কইব, সব কথা হুন্ডা ফারা যেত না, বেরিয়ে গেল বেড়া অহন্তে বিড়ি টানতে আছে, আর ওয়াজ বিড়ির দমার লোকে উঠতে আছে, ইটার ভাট্টার দমার মতো ওয়াজ হাঁপবেন। এরতে বেশি আমরা এগুলো ওয়াজ যায় না, ঠিক কিনা কন? ওয়াজ প্যান্ডেলেতে বাড়িয়ে ওয়াজ বাইক যায় না, এটা হলো আমাদের মূল সমস্যা, এটা হলো আমাদের আসল সমস্যা। এখন তে কানছে, আর জীবনে চুরি করতো না, ওয়াদা করছে, তোবা করছে। তে যখন বাজ্যিত লইছে, তার বাড়ি ফুটবাড়া, মাকসুদুর রহমান হুজুররা বাড়ির গাড়া দিয়ে দেয় একটা ছাগল ঘুরে রাইতের বাজে ১২টা। তার তো ছাগলের লেগে তো তার আগের থেকে মায়া, তে চিন্তা করলো হিয়ালে যদি ছাগলটা খাইলাম, তো এরতে বালা না, গামছা ফেস দিয়ে আমি বাইত লইয়ে জিজ্ঞাই, শিয়ালে খাওয়ানোর চাই তো আমি নিজ্ঞান বালা, তে মাফলার দিয়া ফেসাইয়া ছাগল লইয়া বাইতে গেছে গিয়া, লগের ফলাফেন টোলাফেন ডাক দিয়া এটারে জব করে রান্না বান্না করতে করতে ফজরের আজান দিছে। যখন তারে বাইরে খাসির গুস্ত দিছে, সকলে মিললে খাইব, তে গুস্তের ফেলছে আবার কান্দা দিছে বড়বড়াইয়া। তো লগের ফলাফেনে কয়, তুই খাওয়ানোর আগে কানবি না, হইলে পরে কানবি, মাই দিতে কান্দা শুরু করছো কীর্তি, তুই খানা হয় খান্দার ভিতরে। কয় ভাই রে, নাগাইশের হুজুরে যে ওয়াজ করে গেল, এটা তো মনে পড়তাছে, ভিতরটা লাড়া পড়ে গেছে গা, একটা রাইতো তো ওয়াজটা লাস্টিং করলো না, এই জন্য খুব ডর লাগতে আছে, লেগা কানতে আছে। দাদা তুই সকলের খানাটা মাইট দিয়ে দিস। তখন সবাই তাকে বুদ্ধি দিছে, একটা কাম কর, যাওয়ানের দইয়ে গেছে গা, চুরি যখন কই রে এলে সব গোনা তো যাওয়ানো রইছে, ল দেখি গোনাডারে কুদুর কমান যায়নি। কই গোনা কমায় কেমনে? কয় গোনাডারে ল কয়েকজনের ভিতরে ভাগ কইরা লাই, আমরা মসজিদের ইমাম সাহেবরে মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়ালা। ফজরের পরেতে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব গিয়া কইছে, হুজুর আমরা করো খাসির গুস্ত দিয়ে দুবলা ভাত খাইবেন। হুজুরে কবে ধরে গরু খাই, খাসি তো খাই না, চলো যাই। আইয়া খাইতে বইছে, হুজুরে সিনার গুস্ত, রানের গুস্ত, হুজুরেও ফ্যাট ভরে ভরে খাইয়া সারছে, খাইয়া টাইয়া সাইরা আল্লাহ তোমরা জান্নাত নসিব করুক, দোয়া টোয়া কইরা বাদ দিয়ে রোয়ানা দিছে। হুজুর পতা দো একটা হইছে, কয় কি তা? কয় চুরির খাসি। অসিববার দান, আমি একটা জমা মসজিদের ইমাম না, আমি এই কথাটা যদি হন তারা হুনে আমার ফিসার কেউ নামাজ পড়বো? কয় হুজুর হুননের কোনো সম্ভাবনা নেই, আপনি কইতেন না চাকরির ডরে, আমরা কইতাম না চুরির ডরে। টেনশন করেন না, কেউ শুনতো না। হুজুরে কয় তোমরা যে কি কারবার করছো টের পাইবা কিয়ামতের ময়দানে উঠলে। তা আসল সুরটা কই কি তৈব হুজুর? কই কি তৈব বুঝো না? যার খাসিতে তোমার সামনে বিচার দিবা, আল্লাহ এইতে আমার খাসি চুরি করছে, তো আল্লাহ জিজ্ঞেস প্রমাণ কি? তা এমন সময় একটা খাসি আইয়া জবান খুইলা যাবে, খাসিটাই বলবে যে আল্লাহ এবার আমার চুরি করছে। প্রতিটি মানুষ দেখবে তার আমল নামায় যা সে করেছে, তার হাতের তালুতে সব দেখবে, বলবে যে তুমিও যার খাসিতে ও দাঁড়াইব, যেই খাসি চুরি করছে খাসিও
এই বে বাদ দিয়া কইব যে তে আমারে চুরি করছে, সাক্ষী দিব। কই হুজুর তাহলে তো আর কোনো চিন্তা নাই, খাসিটা উঠবো নি? কহ খাসি থাকবো। তে থাকবো নি? যার খাসি তে থাকবো নি? কহ তোর টেনশন কি? তারে কম নেও, তোমার খাসি তুমি লইয়া যাও, শেষ। আর কি দাঁড়ি চুরির ইয়া কি আছে, ঝামেলার কি আছে, টেনশন খালি আল্লাহ আল্লাহ করে উঠলে এসার নাউজুবিল্লাহ কইতেন না। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি হয় আল্লাহরে দেখবা, নাইলে আল্লাহ তোমারে দেখে। সিদ্ধের মানুষ, তোমরা আমার কলজার মানুষ ভাই, ওয়াজের জন্য ওয়াজ শুনো না, নিজের একটু বদলাই ফেলো, নিয়ত করো তুমি একদিন থাকবা না। এমন একটা জিন্দেগি করো, তুমি যেই দিন মরে যাবা, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরা যাইও, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, তাইলে বুঝলাম আল্লাহ কয় ডরাইবা কারে? কথা কয় না, কারে ডরাইলে কি লস না লাভ, কম না বেশি? মর্যাদা হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে বেশি। ফির সাহেব, লাট সাহেব, বড় বড় বুজুর্গ, যত বড় ফির সাহেব হোক, যত বড় মন্ত্রী হোক, এমপি হোক, আমি কথায় কথায় কোন লাগে মন্ত্রী এমপির আর কথা আর কইতাম মনে কয় না। তারা ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় বিদেশ গিয়া, ঠিক কিনা? বেড়া বাংলাদেশও রাজনীতি করস, বাংলাদেশের মানুষের ভোট দিয়া সেন্টিমেন্ট নিয়া, তারপরে তুই মন্ত্রী হস, এমপি হস, কইল যারা ফাইটা জায়গায় বেটা রাজনীতি করো বাংলাদেশের মানুষরে লইয়া, রাজনীতি করো বাংলাদেশও। বাংলাদেশটা বাদ দিয়া তুমি সেকেন্ড হোম করো কানাডার মালয়েশিয়ায় গিয়া। আমি বলেছি বাংলাদেশের মাথা বিক্রি করে, বাংলাদেশের মানুষকে ব্যবহার করে ক্ষমতার মসনদে আরোহণ করো, বাড়ি করো মালয়েশিয়া সেকেন্ড হোম, কানাডায় নিয়ে বাড়ি করো। যেই মানুষটা বাংলাদেশে থাকতে মন চায় না, এই বাংলাদেশে রাজনীতি করার তার কোনো অধিকার না, ঠিক কিনা? আজব দেশ এই দেশ, বড় আজব দেশ। এই দেশের ভিতরে নেতা, নেতা হইলো আমরা যারা অনুসরণ করাম, হে হইলো নেতা। নেতা একটা কাজ দিলে জায়গা সিঙ্গাপুর, ঠিক কিনা কও? চিকিৎসার লাগিয়া তুমি এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই, এই দেশের বাড়ির তোমার ভাল লাগে না, এই দেশের বাতাস তোমার ভাল লাগে না, এই দেশের পানি তোমার ভাল লাগে না, চিকিৎসা করাইতে যাও বিদেশ, থাকতা যাও বিদেশ। তো এই দেশটার ভিতরে রাজনীতিটা দরকারটা কি? তা তোমার মতো রাজনীতি না থাকলেও আমার বাংলাদেশ চলবো, ঠিক কিনা? এই কথাটি কারা, এই কথাটি আমি কোন কেউ সাহস করে আর কইতো না, ঠিক নি রে? সবাই কোন আমিন। ভাইয়ারা একটু চিন্তা কইরা, আমরা এত বেহতা রইছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে যদি একটা লজেন দেয়, তে শুইতে শুইতে বাজ্যে গেল লজেনটা মিডা পড়ছে। এই যে বেদাইছে যে এটা মনে নাই, এরকম বড় কেমনে হইলাম আমরা? বেদার কথা বুঝলাম এক সেকেন্ডে, লজেন্ডা মিডারে যেহেন দিয়ে গেছে, মিডে হইয়া গেছে। আব্বা এটা লজেনের দাম তোমার আফসুস লাগে দাম। আমার বাংলাদেশে একটা গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, বালা গরুটা না রইলে কষাইয়ের দোকানো মাথাটা বেচা হয় 5,000। গতকালকে যে টাঙ্গেল মাহফিল আছে, তারা কয় হুজুর গত কয়েকদিন আগে আমি কিনছি 6,000 টাকা দিয়ে।
তা আমি কই, তো আরো ভালো হয়েছে, দাম বাড়ছে। যেই দেশে একটা গরুর মাথা 5,000, একটা গরুর মাথা 6,000, এই দেশের নির্বাচনের আগের রাতে একটা মানুষের মাথা বেচা হয় 500 টাকা খাইয়া বুট বেচা দিয়ে আইয়া করে। আরো জঘন্য কারবার আছে, কইলতাম রে। যেই কারবার চাষা করছে কইলতাম নি, যেই কারবার করছে অসভ্যের দলে তে ও আমি যদি হন শীত নাই, এবার আর আব্বা আমার দাদা হয়, তো দাদারে তো মেশে মস্কারা করতে পারে। আমি যদি কই শালার ফুট, মনে করেন এবার কইলাম মোটামুটি খাদে, যদিও আমি ফিসাব হিসাবে কইতাম পারতাম না, কারণ এবার আর আব্বাই যেহেতু আমার ভাই, তো ভাইয়েরে তো শালা কোন যায় কেন, না হইলে মুরব্বী শালা কয়, শালা হিসাবে একটু মুরব্বী শালা আর কি, শুরুতে বড় শালা। হ্যাঁ, এবার আর আব্বারে যদি আমি একটা কথা কই, উনি আমার মনে কষ্ট লাগবে যে আপনারা আমরা এত আদর করছি, আপনি বাপ লইয়া কথা কন, আমারে কাম লাগলে আরো 2 কথা কন, আব্বারে লইয়া কথা কন, এটা সহ্য হয় না। এটা কিন্তু স্বাভাবিক। আমার আব্বারে লইয়া কইলে আমারও ভালো লাগবে না, আব্বার প্রশংসা শুনতে ইচ্ছা করে, আব্বার দূর শুনতে ইচ্ছা করে না। মুসলমান, তোমার আব্বারে আমি একটা গালি দিলে তোমার খারাপ লাগে, তোমার বড় বাপ লইয়া কথা কইলে তোমার কলজাত লাগে, কিন্তু তুমি যে তোমার নিজের আব্বারে লাইয়া যার সন্তানের পরিচয় দিলে এটা কি তা করন? তুমি প্রথম বুটটা দিছ নিজের, পরের বুটটা লইয়া গেছো জাল বুট। হ্যাঁ, তার যার বুট লইয়া গেছো তার নাম আলমগীর হোসেন, তার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস, তোমার বাপের নাম হইল আব্দুর রাজ্জাক। ফইলার বুটটা তো ঠিকই দিসলা, তোমারে জিজ্ঞাসা বাপের নাম কি, তুমি কইছো আব্দুর রাজ্জাক, সবাই কয় হ ঠিক আছে, 6 জনে মিল্লা টিক মার দিছে। পুলিং অফিসার কয় তালিকা ঠিক আছে নি, কয় হ। আনসারে বেড়াইয়া শুনছে তোমার আব্বার নাম আব্দুর রাজ্জাক। তুমি কতক্ষণ পরে ফপ্পর কোষ দিয়া ঘষিয়া পার্মানেন্ট কালিডা আঙ্গুলের উপরে তুললা, তুমি আবার বুট দিতে গেছো কুদ্দুচ্চার বুট। কার বুট? আব্দুল কুদ্দুসের বুট দিতে গেছো। হ্যাঁ, তার বাহের নাম হলো আলমগীর হোসেন। এখন জিজ্ঞাসা বাপের নাম কি, আলমগীর। তার বাপের নাম কি আলমগীর না আব্দুল রাজ্জাক? কথা কনা কি না? এখন পুলিং অফিসারে জিজ্ঞাসা বাপের নাম কি, আলমগীর। তো লগের তারা দেখেন নাম আলমগীর আসেনি, আছে কাটছে 6 জনে শুনছে। তোর বাপের নাম যে তুই আলমগীর কইস শুনছে কয়জনে? আসলে তোর আব্বার নাম কিতা? আব্দুল রাজ্জাকের জায়গা তুমি আলমগীর কইস, 6 জনে শুনছে। আনসারটা বেড়াইয়া তোমার দেখা চিন্তা লাইছে, মিশা কথা কয়। মুসলমান, তোমার আব্বারে লই একটা কথা কইলে কইজাত লাগে, আর তুমি নিজের বাপের নাম নিজে বদলাইয়া 6 জন সাক্ষী রাখিয়া আরেকবার জাল বুট দেওয়ানের লাগিয়া কই আইছো, তোমার কলজায় লাগে না, ঠিক কিনা? নিজের বাপ নিজে বদলাই আইছো বলে হুজুর এটা কেমনে করলাম? ওই যে আল্লাহ যে কইছিল তাকিল্লাহ, ডরাইবা আল্লাহ রে, তোমার তো ডর নাই, তোমার ডর গেছে গা বিদায় হইয়ার লাগা বাপ বেড়াইয়া বদলাইলাও। আমরা শীতলাই মহিলারা বোধহয় কইতে আছে যার যে হুজুরে ধরছে আমরা বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা এ বেরিয়ে জামাই নাম বেড়াইয়া বদলাইয়া ইয়া পড়ছে না। এবারে জাল বুট দিত গিয়া জামাই নাম বেড়াইয়া আর একটা কইছে, রহিমের বউ করিমের বউ কইছে। আমি কই আম্মা আপনি নিজে স্বীকার করছেন আপনি করিমের বউ, বুট দিয়ে সেটা রহিমের গরো জান কিতে যাইবেন, করিমের গরো হয় না। এই কথাটি কইলে তো আর ভালো না। তো এত ভালার দরকারটা কিতা? ভালাটার দরকারটা কিতা? আমি তো এমনিও খাওয়ানোর টাইম ফেতাম না, না খাইয়ে যাওয়ার লাগবো, তো ভালা দিয়ে কিতা করা? আব্বা কুদ্দুর চিন্তা কইরেন, কুদ্দুর চিন্তা করেন, মনটা যা ধরে তা কইরেন, মনটা যা ধরে তা কইরেন না, মনটা যা ধরে তা কইরেন না। ভয় ভয় ভয়, কার ভয়? সব যেটাই করেন খালি কুদ্দুর চিন্তা করবেন। দেখে কেডা, জানে কেডা, শুনে কেডা, সরষে দেওয়ার কি? এই 3টা বাদ দিয়া ফেললে করেন না। আপনি যা করেন দেখে আল্লাহ, আপনি যা বলেন শুনেন আল্লাহ,
আপনি যা ভাবেন জানে আল্লাহ, আপনার কথা শুনে, আপনার কাজ দেখে, আপনার ভাবনা জানে। সুতরাং চিন্তা করে কাম কইরেন। এই উচিত কথাটি কই না ফাইতেন না। মলম দিয়া ওয়াশ করুন না আছে, টিপ দিয়া ফোড়া গালুন না না। আচ্ছা দানা বেড়াইয়া বার করে লাও হইব, টিপ দিয়া ফোড়া নিয়ে কাম লাগলে ফিসি দিয়া গামছা দিয়া ফালার লোকে বাইন্দা লো হইব তারে। আর হইব নি ফোড়া দানাটা বেড়াই টিপ দিয়া যদি রাবার করছি আর পরে টের থাকবি আর দিবি দাওয়াত। ভাইও কুদ্দুর চিন্তা করে থাকতেন না তো, আগের তারা নাই আপনিও থাকতেন না। কি রঙের গড়া দৌড়াইতে আছে, কি রঙের গড়া দৌড়াইতে আছে? আপনি মনে করছেন লক্ষ লক্ষ মুরিদ আপনার, আপনি ফিরসাব হিসাবে সার্থক। এই মুরিদে যে আপনার গলার গামছা লাগাইব, আপনি অহনো টের পাইছেন না, ঠিক কি না? কারণ মুরিদে বিশ্বাস করে বইয়া রয়েছে ফিরসাবে আমারে ফার করবো। এই ফিরসাবে ফার করবো, ফার করবো কারা? এই মানুষ যে আপনারে বিশ্বাস করে বইয়া রয়েছে আমার ফিরসাবে আমারে ফার করব। আর এই বিশ্বাস লইয়া যে আপনারে গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহাড়া, কম্বলটা, আতরটা, সুরমাটা আপনারে যেমনি দিতে আছে, আপনি কি মনে করছেন তে বেহতা তে বুঝ করে দিতে আছে, তে পুঁজি বিনিয়োগ করতে আছে, কড়াই গন্ডায় উসল করবো কেয়ামতের ময়দানে, ঠিক কিনা? আরে তো বেহতার মনে করেন না, তেও কচকুচা লাউ বুঝে ঢাকা দিয়া তাহি মাছ দিয়া রাইন্দা যে ডুহিফিটা মজা হয় তে কোনো কম বুঝে না। এরপরও আপনারে ফইলা লাউটা দিয়া লাইছে, আপনি বুঝেন না তে কি আশায় দিছে। তার আশা হইলো আমি যদি আটকাইতে যাই পয়সা বুঝে আবার ফার করবো। আপনি আবার কথায় কথায় ইশারাও দিছেন, আমি আছি না, এত ডরাস কীর্তি। আপনি এই কথা কইয়ে তো আরো ফেসটা লাগাইছেন বেশি। এবার যদি আপনি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা.
واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ ব্রাহ্মণপাড়া উপজেলায় উল্লেখযোগ্য একটি গ্রাম যে গ্রামটির নাম শীতলাই শীতলাই আজম খান ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 14 নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে সবাই যখন ঘরে ফিরতে ব্যস্ত ঠিক সেই সময়ে সপ্তাহের ছুটির দিনে ছুটির আমেজ নিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা ফিরুজুর রহমান সাহেব মাগরিবের পূর্বে কথা বলেছেন আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান
বিশিষ্ট আলেমে দিন, প্রবীণ আলেমে দিন, যার সবচেয়ে উল্লেখযোগ্য সময়টা কাটিয়েছেন যিনি নাগাইশে, যার আদরে স্নেহে আমরা বড় হয়েছি, হযরত মাওলানা শহীদুল্লাহ ফারুকী সাহেব। আজকে কথা বলবেন হযরত মাওলানা ডক্টর হিফজুর রহমান, যিনি আমাদের জন্য গর্ব, আমাদের জন্য অহংকার। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীনি বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার সম্মানিত প্রিন্সিপাল। কথা বলবেন হযরত মাওলানা সাইফুল ইসলাম জিহাদি, আমাদের আদরের ধন কলিজার টুকরা এই ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং ভবিষ্যতে যিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি, হযরত মাওলানা উবাইদুস মামুন সাঈদী, মাওলানা রুহুল আমিন পীর সাহেব, আমার আদরের ধন সিদলাই দরবারের পীর সাহেব, বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলার সম্মানিত আমির, জামিয়া ইসলামিয়ার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, বিশেষ আকর্ষণ আমার প্রিয় ভাই, মঞ্চ ময়দানে কথা হয় অবিরত, একসময় যার সাথে আমি পথিকৃৎ ছিলাম, যার জন্যে আমি যখন গান ইসলামী সঙ্গীত গাইতাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়, পরবর্তীতে যারা এসেছেন তার অন্যতম শিল্পী মশিউর রহমান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, প্রিয় পরিচালক, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আপনাদের কৃতি সন্তান নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকি ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত উস্তাজ, ইসলামী পাঠাগার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সিদলাইয়ের সম্মানিত সেক্রেটারি জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সরকার, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম।